তো আমরা হেতমপুর রাজবাড়ির পরেই সরাসরি চলে এসেছি বক্রেশ্বর। আর বক্রেশ্বরে এটা আমরা যেটা দেখছেন এটা সেই উষ্ণ সেই স্নানের জায়গা, জল অত্যন্ত গরম। আমরা খুব বেশি থাকতে পারিনি গাইজ, তো চেষ্টা করেছি, খুবই গরম। আমরা অবশ্যই আসলে এখানে যখন আসবেন ফুটন্ত জলে স্নান করবেন। তবে স্নান করার পর যতটা গরম মনে হচ্ছিল, স্নান করার পর আমরা একটু ঠান্ডা অনুভব করছি, তো ভালো লাগছে সব কিছুই। চলুন তারপরে আমরা দেখতে যাব আরও ফুটন্ত জল, সেখানে নামা যাবে না, তো আমরা অবশ্যই উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। এই দেয়ালের মধ্যে যেসব আপনারা ডিজাইন বলুন বা ছবি বলুন দেখছেন, ওইগুলো সবই হাতে আঁকা এবং খুব সুন্দর লাগছে এই হাতে আঁকা ছবিগুলো। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবং দেখতে থাকুন, আমরা যাচ্ছি বক্রেশ্বর মন্দিরের দিকে। এই জলটাই দেখলে বুঝতে পারবেন জলটা কেমন ফুটছে, আশা করি বুঝতে পারছেন। এবং আমরা যে দাঁড়িয়ে আছি এখান পর্যন্ত আমাদের গরম বাতাসটা লাগছে। এই বক্রেশ্বরের মন্দির বাইক থেকে দেখালাম, কারণ ভেতরে যাওয়া যাবে না, মন্দির বন্ধ হয়ে গেছে, তাই বাইক থেকে মন্দিরটা দেখালাম এবং মন্দিরের চারিপাশটা দেখালাম। এইদিকে সব প্রসাদের স্টল আছে, আপনারা যদি আসেন পুজো দিতে এই স্টল থেকে প্রসাদ কালেক্ট করে পুজো দিতে পারবেন। আমরা এখন স্টে করেছি বক্রেশ্বরে, আমাদের বক্রেশ্বরে বাসটা দাঁড়িয়েছে, তো আমাদের রান্না হচ্ছে। রান্নার দায়িত্বে আছে আমাদের মধুদা, গণেশ দা, দিলীপ কাকু, ডেভিড দা, সুদর্শন দাস এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস, মণ্ডল মহাশয়। এই ট্যুরে এসে অভিভাবকদের কেমন লেগেছে ওনাদের মনের বক্তব্য আমরা শুনে নেব এবং আপনাদেরকেও শেয়ার করব। চলো আমরা ফার্স্ট অভিভাবকের কাছে যাই। আজকে এই ট্যুরটা এসে আপনার কেমন লাগছে? আমাদের তো খুবই ভালো লাগছে। আমার মানে কার কীরকম লাগছে আমি বলতে পারবো না, আমার তো খুবই ভালো লাগছে। কেমন এনজয় করলেন আপনি? খুবই ভালো। কিভাবে উপভোগ করলেন? খুবই ভালো। থ্যাংক ইউ। প্রথম অভিভাবকের কাছ থেকে মতামত জানলাম এবং সেকেন্ড অভিভাবকের কাছে যাচ্ছি, তো দেখতে থাকো। স্কুলের পক্ষ থেকে আমরা এসেছি, শুধু আমি না, প্রতি বছরই আসেন এভাবে? আমাদের সব থেকে বড় বিষয় হলো গর্বের বিষয় এই কারণেই, প্রতি অন্যান্য বছরের ন্যায় এবছর আমাদের খুব মহতি একটা অনুষ্ঠানের নিয়মাবলী নেওয়া হয়েছে। বিশেষ করে ছেলেমেয়েরা যোগাসন প্রতিযোগিতা এবং বিভিন্ন দিক থেকে বিদ্যাস্থানেও বিভিন্নভাবে নাম এবং সুনাম অর্জন। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রী রবীন্দ্রনাথ বরট্ট। থ্যাংক ইউ স্যার। অভিভাবক অভিভাবিকারা আসছে, আমরা সবাই ক্লিপ তো নিতে পারবো না এবং সবার মতামত নিতে পারবো না। আমরা আরেকজন অভিভাবকের কাছ থেকে এই ট্যুরের ব্যাপারে এবং ট্যুর ওনার কেমন লেগেছে সেই ব্যাপারে জানবো। তো আজকে আপনার বীরভূম এসে কেমন ফিল করছেন? না, বীরভূম তো ভালোই জায়গায়, এখানে একটা গরম জল হচ্ছে প্রতিষ্ঠিত একটা জল, যেটা পীঠস্থানে। হ্যাঁ, এখানে পীঠস্থানে যে স্নান করবে গরম জলে তার শরীরটা শুদ্ধ হয়ে যায়। এইটা হচ্ছে বীরভূমের একটা বড় ঐতিহ্য ব্যাপার। তো এখানে আপনি কি উষ্ণ জলে স্নান করেছেন না নর্মাল জলে স্নান করেছেন? উষ্ণ জলেই স্নান করেছি। আচ্ছা, আর এখানে আর কোন কোন জায়গায় আপনি ঘুরেছেন? এখানে এখন তো যাওয়া হয়নি, তারাপীঠ যাওয়া হবে। এর আগে যে সব স্থান ঘুরেছেন সেখান থেকে এটা ভালো লেগেছে? না, সেখান থেকে এটা ভালো। যেহেতু শান্তিনিকেতন এখন তো বন্ধ হয়ে গেছে, চুরি চুক্তি হয়ে গেছে, এতে কিছু হয়নি, আর দর্শনই হলো না, বাইরে থেকে ঘুরে চলে এলাম। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কেশব কুমার চক্রবর্তী। ধন্যবাদ স্যার। এই ট্যুরের যে প্রধান উদ্যোক্তা এবং প্রধান কর্মকর্তা, যেনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই ট্যুরে নিয়ে এসছেন এবং দায়িত্ব নিয়ে আমাদের সব কিছু দেখাচ্ছেন এবং আমাদের সহযোগিতা করছেন, ওনাদেরকে আমরা দেখাবো আপনাদের সামনে, ক্যামেরার সামনে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় নিতাই চন্দ্র মণ্ডল মহাশয় এবং আমাদের আরেকজন অক্লান্ত পরিশ্রম করেছেন শিবরাম ভট্টাচার্য মহাশয় এবং আমাদের গণেশ দা, আমাদের সবার প্রিয় গণেশ দা। আপনি এই ট্যুরের ব্যাপারে কিছু বলবেন? কেমন লাগছে আপনার? খুব ভালো লেগেছে।
আজকে এতগুলো পরিবারকে নিয়ে আপনি এসেছেন কেমন? আজকে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে গার্ডিয়ানকে নিয়ে যে পরিষেবাটা করলো খুব ভালো লাগলো দেখে। এখানে উষ্ণ পবন জলে স্নান করেছেন? উষ্ণ পবন জলে স্নান করেছেন? কেমন লেগেছে? এরপরে কোথায় যাওয়ার প্রোগ্রাম আছে? স্যার যেখানে নিয়ে যাবে সেখানে আপনার নাম? আপনার নাম? নাম হচ্ছে কাকরদা, আপনার নাম? আমার নাম হচ্ছে গনহের রানা। বক্রেশ্বরের পর আমাদের পরবর্তী গন্তব্য তারাপীঠ। তারাপীঠ যেতে যেতে এই ড্যামটি চোখে পড়লো, তাই একটু দাঁড়িয়ে চারিদিকটা দেখলাম, খুব সুন্দর লাগছে। চলো এরপর তারাপীঠ যাওয়া যাক।